অ্যাবাউট এনএসসি বিএসসি, মানে এনএসসি কি, বিএসসি কি, ব্রোকার্স এবং ডিম্যাট অ্যাকাউন্ট, এই চারটে জিনিস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি। চলুন শুরু করা যাক। দেখুন বিএসসি কি আর এনএসসি কি। এনএসসি হচ্ছে, এনএসসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসির ফুল ফর্ম হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে ধরুন XY জেড যে কোম্পানি ছিল, পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে, লিমিটেড যে কোম্পানি ছিল সেই লিমিটেড কোম্পানি আইপিও নিয়ে এসেছে। আইপিওর মাধ্যমে পাবলিকের কাছে শেয়ার দিয়েছে, পাবলিক সেই শেয়ারটা কিনবার চেষ্টা করছে, মানে শেয়ার কিনেছে পাবলিক, তার পরিবর্তে ফান্ড দিয়েছে XYZ কোম্পানিকে, XYZ সেই ফান্ডটা নিয়ে তারা তাদের বিজনেসকে গ্রো আপ করবার জন্য চেষ্টা করছে, বা একটা নতুন লেভেল নিয়ে যাওয়ার জন্য তারা যে আইপিও নিয়ে এসেছিল টাকা ফান্ড তোলার জন্য, সেই আইপিওর মাধ্যমে কোনো একজন ব্যক্তি, আমি ধরে নিচ্ছি মিস্টার সি 1000 শেয়ার সে বাই করেছিল, রাইট। এবার সে বাই করার পরবর্তী ক্ষেত্রে যখন সে বিক্রি করবে, প্রথমে তো কিনেছে, কেনার পরবর্তী ক্ষেত্রে যখন বিক্রি করবে, সে বিক্রি করবে কোথায়? সে বিক্রি করবে, বিক্রি করবার জন্য তাকে কোথায় যেতে হবে? তাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে যেতে হবে। এবং সেকেন্ডারি মার্কেটের কোথায় যেতে হবে? তাকে যেতে হবে না এনএসসি তে, না হলে বিএসসি তে। তাকে গিয়ে কি করতে হবে? তাকে বায়ার খুঁজতে হবে, কারণ সে তো সেল করবে। অন্য কেউ বাই করলে তবে তো তার সেলটা হবে, তখন তাকে বায়ার খুঁজতে হবে। বায়ার খুঁজতে কোথায় যেতে হবে? এনএসসি অথবা বিএসসির মাধ্যমে। ঠিক সেইভাবে ধরুন একজন মিস্টার এ আছে, মিস্টার এ যে যখন এই XYZ লিমিটেড আইপিও এসেছিল তখন সে আইপিওতে শেয়ার পায়নি, তার ইচ্ছা যে সে XYZ লিমিটেড কোম্পানিতে সে শেয়ার কিনবে। সে প্রায় 1000 শেয়ার কিনবার জন্য, বাই করবার জন্য তার ইচ্ছা। সে কি করবে? সে কোথায় গিয়ে বাই করবে না, কোথায় সে সেলার খুঁজবে? তাকেও সেলার খুঁজতে গেলে কোথায় যেতে হবে? তাকে এই বিএসসি অথবা তাকে এই এনএসসির কাছে যেতে হবে, যে এই এনএসসি বা বিএসসি কাছে গিয়ে তাকে সেলার খুঁজতে হবে, তবে সে বাই করতে পারবে। মানে মিস্টার সি এবং মিস্টার এ দুজনই সেল করবার জন্য এবং বাই করবার জন্য কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে এনএসসি অথবা বিএসসির কাছে খুঁজে যাচ্ছে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট, মানে আমরা যারা একদম কমন ম্যান, যারা লোকাল, যারা রিটেল ট্রেডার, যারা ট্রেডিং করতে আসে, ইনভেস্টিং করতে আসে, রিটেল ট্রেডার বলুন, যারা ফান্ড বলুন, প্রত্যেকে তারা ডাইরেক্ট এনএসসি বা বিএসসির কাছ থেকে স্টক বা শেয়ার কিনতে পারে না। এনএসসি বা বিএসসি তারা ডাইরেক্ট আমাদের সঙ্গে কোনো ট্রানজাকশন করে না। তার কারণ হচ্ছে তারা আমাদেরকে জানে না, চেনে না। ভাই তুমি কে? তোমাকে যে আমি না চিনি, আমি তোমাকে কি করে শেয়ার কেনা বেচার সেই যে ট্রানজাকশনটা হবার মানে পারমিশন দেবো? তখন কি আসে? তখন কনসেপ্ট আসে ব্রোকারে। আমরা তখন ব্রোকারের মাধ্যমে আমাদের সমস্ত কিছু ট্রানজাকশন গুলো হয়। এবার ধরে নিচ্ছি আমি এনএসসি দিয়ে এক্সাম্পলটা দেবো, তার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এনএসসিটাই ইউজ করব। সেটা আমি পরে বলবো যে এনএসসি বেস্ট না বিএসসি বেস্ট। এনএসসি সব থেকে বেস্ট, কেন বেস্ট সেটা আমি পরে ভিডিও করে আপনাদের জানাবো, পরের ভিডিওতে। দেখুন এরপরে এনএসসি ডাইরেক্ট আমাদেরকে বিক্রি করবে না। এনএসসি কি করবে? এনএসসি এই যে ব্রোকার হাউস আছে, বিভিন্ন যে ব্রোকার হাউস আছে, সেই ব্রোকার হাউসের মাধ্যমে শেয়ারের ট্রানজাকশন হবে। কিভাবে? যেমন ধরুন এই যে ব্রোকার হাউস, যেমন জিরোধা, যেমন আপস্টক্স, যেমন অ্যাঞ্জেল ওয়ান, যেমন ধন, এবং আরো অনেক যে সমস্ত ব্রোকার হাউস আছে, সেই ব্রোকার হাউসের মাধ্যমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনা এবং বেচা হবে। ধরুন মিস্টার সি
সে 100টা শেয়ার বাই করতে চায়, কোথায় চায়? জিরোধার কাছে। ঠিক সেই সময় অ্যাঞ্জেল ওয়ানে মিস্টার এ সে 100টা শেয়ার সেল করতে চায়। কোথায়? অ্যাঞ্জেল ওয়ান। এবার এই অ্যাঞ্জেল ওয়ান এনএসি কে কি বলবে যে ভাই আমার একটা ক্লায়েন্ট আছে যার 100টা শেয়ার এই XYZ কোম্পানি, XYZ যে মানে লিমিটেড কোম্পানি আছে, এই লিমিটেড কোম্পানির 100টা শেয়ার বিক্রি করার ক্লায়েন্ট আমার কাছে আছে। সেই কত টাকায় বিক্রি করতে চাইছে? 1000 টাকা, ধরে নিলাম 1000 টাকা, সাপোজ 1000 টাকায় সে সেল করতে চাইছে। এদিকে মিস্টার সি 100টা শেয়ার, কার শেয়ার? এই XYZ কোম্পানির শেয়ার কেনার জন্য জিওদার কাছে বলছে। জিওদা তখন কি বলছে এনএসি কে যে আমার কাছে 100টা XYZ কোম্পানির 1000 টাকা দামে শেয়ার, 100টা শেয়ার কেনার যে মানে ক্লায়েন্ট আমার কাছে আছে। তখন কি হবে? এই মিস্টার সি এর যে 100টা বাইং অর্ডার আর মিস্টার এর এই 100টা সেলিং অর্ডার, এই অ্যাঞ্জেল ওয়ান এবং জিরোধার মাধ্যমে, ব্রোকার হাউসের মাধ্যমে এনএসির কাছে একটা এক্সচেঞ্জ লেভেলে, ঠিক আছে, এক্সচেঞ্জ লেভেলে, ঠিক আছে, এক্সচেঞ্জ লেভেলে একটা ট্রানজাকশন হবে, ঠিক আছে, একটা ট্রানজাকশন হবে, রাইট? এই ট্রানজাকশনটা হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই 1000 টাকায় মিস্টার সি 100টা শেয়ার কিনে নেবে, মিস্টার এর 100টা শেয়ার বিক্রি হয়ে যাবে এই ট্রানজাকশনের মাধ্যমে, এবং এই এর সেটেলমেন্টটা হতে মিনিমাম 1-2 দিন সময় লাগে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ডাইরেক্ট তো জিরো থেকে এখন করতে পারি না, বা ডাইরেক্ট তো আমরা অ্যাঞ্জেল ওয়ানের কাছে গিয়ে বলতে পারি না যে আমি শেয়ার আপনার মাধ্যমে কিনবো। তখন কনসেপ্ট আসে যে জিরোতে তখন বলবে যে ভাই তুমি আমার কাছে কেনো, কিভাবে? ডিম্যাট অ্যাকাউন্ট খোলো, তুমি আমার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলো এবং সেই ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে তুমি এই শেয়ার কেনা বেচা করো। ঠিক সেম কথা অ্যাঞ্জেল ওয়ানও বলবে। ডিম্যাট অ্যাকাউন্ট অন্য কিছুই না, আমাদের যেমন সেভিংস অ্যাকাউন্ট আছে না, সেভিং অ্যাকাউন্ট আছে ব্যাংকে, ঠিক সেভিং অ্যাকাউন্টেরই মতন ডিম্যাট অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্টে আমরা টাকা রেখে দিই, ডিম্যাট অ্যাকাউন্টে আমরা শেয়ার রেখে দিই, টাকার বিনিময়ে আমরা শেয়ার রেখে দিই, এবং সেই শেয়ার এই ব্রোকার হাউসের মাধ্যমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অথবা বম্বে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেডেড হয়, কেউ কেনে কেউ বিক্রি করে, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমরা যে কেনা বেচা করি, আমরা দেখি যে আমরা অনলাইনে গেলাম, গিয়ে আমাদের 100টা শেয়ার আমরা বাই করলাম, এই 100টা শেয়ার যে বাই করলাম ওই প্রাইস পয়েন্টে আমার বাইটা হয়ে গেল, মানে অন্য কেউ একজন 100টা সেল করেছে, তবে আমার যে বাইং অর্ডারটা ট্রানজাকশনটা হয়ে যখন দুজনের অর্ডারটা একসঙ্গে ম্যাচড হয়েছে, ট্রিগার হয়েছে, তখন ট্রানজাকশন হয়েছে এবং তখন তার অ্যাকাউন্ট থেকে 100টা শেয়ার সেল হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টে 100টা শেয়ার অ্যাড হয়েছে। সেই জন্য বলা হয় যে সেকেন্ডারি মার্কেটে সবটাই জিরো সাম গেম, কেউ সেল করছে কেউ বাই করছে, প্রত্যেকটা পয়েন্টে সেল এবং বাই হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় কেউ যদি লাভ করে কেউ লস করছে, ঠিক আছে। এটা জিরো সাম গেম, এটাই ব্রোকার্স এবং ডিম্যাট অ্যাকাউন্টের হিস্ট্রি, এবং এইভাবেই ট্রেডেড হয়, এইভাবেই আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ট্রেড করি। দেখুন বন্ধু, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমরা যে সিরিজটা চালাচ্ছি এই সিরিজগুলো অবশ্যই আপনারা দেখুন, ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।